হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন উইথ রূপমিতাস চ্যানেল। আমি রূপমিতা রয়। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এটা হচ্ছে দুধ পুলি পিঠার রেসিপি। সো চলো লেট স্টার্ট, শুরু করা যাক দুধ পুলি পিঠার রেসিপি। এখানে দেখো, প্রথমে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আর এখানে আছে হচ্ছে একটা গোটা নারকেল। প্রথমে আমি চালের গুঁড়িটাকে ভালো করে চেলে নেব, যাতে এটার মধ্যে অন্য কোনো কিছু না থাকে। আর ভালো করে চেলে নিলে এটা মাখতেও সুবিধা হয়, আর ডোটা খুব সফট রেডি হয়। তো সেই জন্য দেখতেই পাচ্ছ আমি চালের গুঁড়িটাকে ভালো করে চেলে নিচ্ছি। আর একসাথে আমি সব কটা চালের গুঁড়ি দিয়ে দেবো না, হাফ হাফ করে আমি দুটো বারে চালের গুঁড়িগুলোকে চেলে নেব। তারপর এখানে আমি নারকেলটাকে কুড়িয়ে নেব। নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিতে হবে, যাতে নারকেলের মধ্যে যেন কোনো বড় টুকরো না থাকে, একদম মিহি যাতে হয়। নারকেল কোরানোটা হয়ে যাওয়ার পর তারপর আমি নারকেলটাকে মেখে নেব। এখানে আমি ভালো করে গুড় দিয়ে আর চিনি দিয়ে আমি নারকেলটাকে মাখবো। প্রথমে আমি গুড়টা দিয়ে দেবো। এখানে টোটাল আমি 3 চামচ মতো গুড় দিয়ে দিয়েছি, আর চিনি আমি দিয়েছি টোটাল 1 কাপ মতো। 1 কাপ চিনিটাকে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি ডাস্ট বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই গুঁড়ো চিনিটাকে দিয়ে আমি ভালো করে নারকেলটাকে মেখে নেব। আর এমনভাবে মাখতে হবে যেন চিনি আর গুড় সমস্তটাই নারকেলের সাথে খুব ভালো করে মিশে যায়। তারপর আমি চালের গুঁড়িটাকে মেখে নেব। এখানে প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে নারকেলের যে জলটা ছিল সেটাকেও আমি ওয়েস্ট করব না, সেটাকে আমি এই চালের গুঁড়ির মধ্যে দিলে মেখে নেব। তাহলে কিন্তু নারকেলের যে খুব টেস্ট একটা, সেটা কিন্তু পাওয়া যায়। নারকেলের জলটা দিয়ে মাখার পরে নর্মাল জল দিয়েও আমি ভালো করে চালের গুঁড়িটাকে মেখে নিয়ে একটা সফট ডো রেডি করে নেব। এখানে দেখো আমার চালের গুঁড়িটা মাখা হয়ে গেছে। এখান থেকে আমি একটা সফট ডো রেডি করে নিয়েছি, আর এই ডো থেকে আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। লেচিগুলো খুব বড় হওয়ার দরকার নেই, মিডিয়াম সাইজ হলেই ভালো হয়। লেচি কেটে নেওয়া হয়ে গেছে। তারপর লেচিগুলোকে আমি এরকমভাবে গোল গোল করে নেব। চেষ্টা করব আমি বেশি বড় না করার। তারপর এই লেচিগুলোকে আমি একটা এরকম হাতের সাহায্যে বাটির শেপ দিয়ে দেবো। তার বাটি শেপটা হয়ে গেলে তার মাঝখানে আমি নারকেলের পুরটা দিয়ে দেবো। দিয়ে এরকম মুখটাকে বন্ধ করে নেব এবং সুন্দর করে একটা শেপ দিয়ে এই মুখটাকে আবার উল্টো দিকে মুড়িয়ে দেব। তাহলেই কিন্তু আমার পুলিপিঠের শেপটা একেবারে রেডি হয়ে যাবে। এই কাজটা করা খুবই ইজি, একবার ভালো করে দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন। প্রথমে বাটি শেপ দেওয়ার পরে তারপরে কিন্তু পুরটা দিয়ে মুখটাকে উল্টো দিকে মুড়িয়ে দিতে হবে। বাটির শেপটা যেদিকে মুখটা চাপা হয়েছে তার উল্টো দিকে মুখটাকে মোড়াতে হবে, তাহলেই এরকম একটা সুন্দর শেপ তৈরি হয়ে যাবে। আর একবার আমি দেখিয়ে নিচ্ছি। আমার এখানে অনেকগুলো পুলি পিঠে হবে, তো সেই কারণে আমার দিদাও আমাকে হেল্প করবে, কারণ এই কাজটা করতে একটু টাইম লাগে। তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমার দিদা আর আমি দুজনে মিলে পুলি পিঠেগুলোকে রেডি করে নেব। এখানে দেখো, দিদাও পুলি পিঠে করতে বসে গেছে। দিদা যে কাজটা করে দিচ্ছিল সেটা হচ্ছে পুলি পিঠের জন্য যে বাটিটা ছিল সেই বাটিটা রেডি করে দিচ্ছিল, যেটা আমাদেরকে বাটিটা রেডি করতে হয় ডোটা থেকে। আর আমি মাঝখানে পুর দিয়ে দিয়ে পুলি পিঠের মুখগুলোকে বন্ধ করে দিচ্ছিলাম আর উল্টো দিকে মুড়িয়ে দিচ্ছিলাম। সো সব কটা পুলি পিঠে রেডি করে নিই, তারপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে দেখো কতগুলো এলাচ নিয়ে নিয়েছি। সেই এলাচগুলোকে আমি ভালো করে হামালদিস্তায় থেতো করে নিয়েছি, নিয়ে ওটাকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এই দুধটাকে আমি অলরেডি আগে থেকে একটুখানি জাল দিয়ে রেখেছিলাম, তারপরে আবার ভালো করে জাল দেব। তাই জন্য আমি এখানে দিয়ে দিলাম সেই গুঁড়ো চিনিটা। যে গুঁড়ো চিনিটা আমি নারকেলের মধ্যে মিশিয়েছিলাম সেইটাই 1 কাপ মতো বাঁচিয়ে রেখেছিলাম। সেই 1 কাপ মতো গুঁড়ো চিনি আমি এখানে দুধের মধ্যে দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আর এখানে দেখো আমাদের পুলি পিঠে কিন্তু একেবারে পুরোপুরি শেপ করে তৈরি হয়ে আছে, এটা খালি সেদ্ধ করার অপেক্ষা। দুধটা যতক্ষণ না আমাদের ভালো করে জাল হচ্ছে, যতক্ষণ না ভালো করে এটা ফুটছে, ততক্ষণ কিন্তু আমি পুলি পিঠে দিতে পারবো না। যখনই দেখবেন দুধটা একটুখানি হালকা ফুটে এসছে, তখন আমি পুলি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত পুলি পিঠে একবারে দেওয়া যাবে না, দেওয়ার সাথে সাথে একটুখানি মাঝে মাঝে নাড়াতে হবে, তা না হলে কিন্তু পুলি পিঠে একটার সাথে একটা লেগে যেতে পারে।
তাই জন্য একবার করে দিতে হবে এবং তারপর নাড়াতে হবে। এখানে আমার সব কটা পুলি পিঠে আমি দিয়ে দিয়েছি দুধের মধ্যে, আর এটা দেখো আস্তে আস্তে গরম হয়ে ফুটতে শুরু করবে। পুলি পিঠে দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধ ফোটে না, একটু টাইম লাগবে। এখানে দেখতে পাচ্ছ কিছুক্ষণ পর আমাদের দুধটা পুরোপুরি ফুটতে শুরু করে দিয়েছে এবং খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর যে এলাচের দানাগুলো দেওয়া হয়েছিল তার জন্য কিন্তু গন্ধটা খুবই সুন্দর হয়। সো গাইস, আমার এই রেসিপিটা, পুলি পিঠের রেসিপিটা কেমন লাগলো, মানে দুধ পুলির রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আছেন তারা এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমার ভিডিওগুলোকে দেখতে থাকবেন। ওকে গাইস, আর এই শীতের মরশুমে আমাদের পিঠে পুলি তো খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে এরকম সুন্দর দুধ পুলির রেসিপি করে নিন এবং করে সবার সাথে খান, শেয়ার করুন রেসিপিটা প্রচুর প্রচুর। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন। ওকে, সো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও নিয়ে। শেষ করছি এখানেই। টাটা।